আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছে? ভালো আছো তোমরা? আজকে তোমাদের সাথে আলোচনা করছি তোমাদের গণিত বইয়ের অনুসরণী ৫.৩ হতে উৎপাদকে বিশ্লেষণ অঙ্কগুলো। উৎপাদকে বিশ্লেষণ খুব গুরুত্বপূর্ণ একটি কাজ, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় গণিতের পাঠের জন্য। আশা করছি মনোযোগ সহকারে দেখবে এবং বই খাতাগুলো নিয়ে বসবে। সাথে সাথে চর্চা করবে। উৎপাদকে বিশ্লেষণ বলতে ২ বা ততোধিক রাশির গুণফলের আকারে প্রকাশ বোঝায়। অর্থাৎ ২ বা ততোধিক রাশি মানে মনে করো x+3 এটা একটা রাশি আর x+1 এটা আরেকটা রাশি। এই যে এই দুইটা রাশির মধ্যে সম্পর্ক কি? গুণের সম্পর্ক। অর্থাৎ ২ বা ততোধিক রাশির গুণ আকারে প্রকাশ করলে সেটাকে বলা হয় উৎপাদক বিশ্লেষণ। তো এই উৎপাদক বিশ্লেষণের কিছু টেকনিক আছে, সূত্রের সাহায্যে করতে হয়, কিছু ভাঙতে হয় অথবা মিডল টার্ম ফ্যাক্টর করতে হয় অথবা কমন নিতে হয়। আজকের ক্লাসের মাধ্যমে উৎপাদক বিশ্লেষণের কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব এবং কয়েকটা অঙ্ক নিয়ে আলোচনা করব। শুরুতেই আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে ৩ নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করছি। এটা ab ইন্টু px প্লাস qy, অর্থাৎ ab এর সাথে px টা গুণ করতে হবে, ab এর সাথে qy গুণ করতে হবে। ab এর সাথে px গুণ করলে ab px প্লাস ab এর সাথে যদি qy গুণ করি ab qy প্লাস এখানে যা আছে তাই লিখে দিলাম। বুঝতে পারছো বিষয়টা? গুণ করে এদিকে যা আছে তাই লিখে দিলাম। এখন আমাকে এখানে একটু কাজ করতে হবে, সেটা হলো যে ab px যা আছে তাই লিখলাম, কিন্তু এখান থেকে a স্কয়ার qx ৩ নাম্বার পদে আছে, তাকে আমি ২ নাম্বার পদে নিয়ে আসলাম, অর্থাৎ আগে নিয়ে আসলাম, প্লাস b স্কয়ার ey লিখলাম, অর্থাৎ এটা লিখলাম। তাহলে লিখি নাই কি এই ২ নাম্বার পদটা, প্লাস ab qy। এই কাজটা করলে কোনো সমস্যা আছে? আশা করছি কোনো সমস্যা নেই। যেভাবে আছে ঠিক সেভাবে বসিয়েছি, শুধুমাত্র এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করেছি। এখন দেখো তো এখানে কি মিল আছে এই দুইটা রাশির মধ্যে, এই দুইটা পদের মধ্যে কি মিল আছে? এই দুইটা পদের মধ্যে আমি দেখছি এ মিল আছে, আর কি মিল আছে? এক্স এক্স মিল আছে। তাহলে যা মিল আছে সেটা আমি নিয়ে ফেলি, ভাগ করি, অর্থাৎ এটাকে বলা হয় যে কমন। এক্স কমন নিলাম, এক্স যদি নিয়ে ফেলি এখানে কি থাকে? বি সি প্লাস একজনের কাছ থেকে নিলে হবে না, উভয়ের কাছ থেকে নিতে হবে। তাহলে এখানেও যদি এক্স কমন নিয়ে ফেলি আর তাকে একই, অর্থাৎ বিপি প্লাস একই। ঠিক একইভাবে দেখো তো এই দুটার মধ্যে কি মিল আছে? এই দুটার মধ্যে আমি দেখছি বি মিল আছে আর একটা ওয়াই মিল আছে, প্লাস বিওয়াই, বিওয়াই কমন নিলাম, বিওয়াই যদি নিয়ে ফেলি আর তাকে বিপি প্লাস এখান থেকেও বিওয়াই নিয়ে ফেললে আর তাকে একই। দেখো বিপি প্লাস একইউ, বিপি প্লাস একইউ। এখন বিপি প্লাস একইউ উভয় রাশি থেকে কমন নিলাম, অর্থাৎ নিয়ে ফেললাম। বিপি প্লাস একইউ যদি এখান থেকে নিয়ে ফেলি আর আছে এক্স, এখান থেকে যদি বিপি প্লাস একইউ নিয়ে ফেলি আর তাকে বিওয়াই, অর্থাৎ এক্স প্লাস বিওয়াই। এটাই হলো তোমার প্রশ্নের সমাধান। সুতরাং নির্ণয় উৎপাদকে বিশ্লেষিত রূপ বিপি প্লাস একইউ ইন্টু এক্স প্লাস বিওয়াই। এভাবে করে তুমি ১, ২, ৩, ৪ এগুলো প্রায় একই টাইপের অঙ্ক তুমি সমাধান করতে পারবে খুব সহজ। এরপর ৭ নাম্বার অঙ্কটা নিয়ে আলোচনা করব। 16x⁴ মাইনাস 81y⁴। এটাকে যদি আমি ভাঙি 4x² হোল স্কয়ার মাইনাস এটাকে যদি ভাঙি 9y² হোল স্কয়ার। ৪ ৪ 16, ২ দুগুণে ৪, 16x⁴। ৯ ৯ ৮১, 9 স্কয়ার মানে ৯ ৯ ৮১, ৯ এর বর্গ, আর ২ দুগুণে ৪, ৮১y⁴। তাহলে এটা কি দাঁড়ালো? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। মনে রাখবে উৎপাদকের বিশ্লেষণ করতে গেলেও তোমাকে সব ধরনের সূত্র, বীজগণিতের সব ধরনের সূত্র জানতে হবে, আয়ত্তে রাখতে হবে। তো যাদের সূত্রে এখনো দুর্বলতা আছে তোমাদের জন্য আমি আমার কমেন্ট বক্সে আমার সূত্রের ক্লাসটার লিংক দিয়ে রাখলাম, তোমরা সেখান থেকে দেখে নিও। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ 4x² প্লাস 9y² ইনটু 4x² মাইনাস 9y²।
এখন দেখো এটাকে যদি ভাঙ্গি এটা সূত্র পড়ে, কিন্তু এটা উৎপাদক বিশ্লেষণ হয় না, অর্থাৎ গুণ আকারে করা যায় না। সেজন্য এটা যেভাবে আছে সেভাবে রেখে দিব। আমি ডান পাশেরটাকে আবার ভাঙবো। এটাকে যদি ভাঙ্গি 4x² মানে হলো 2x হোল স্কয়ার মাইনাস 3y হোল স্কয়ার। এটা যা আছে তাই লিখে দিলাম। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, যেখানে a মানে হলো 2x, b মানে হলো 3y। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ 2x প্লাস 3y ইন্টু 2x মাইনাস 3y। মাত্র 4 লাইনের মধ্যে এই অঙ্কটা সমাধান হয়ে গেল। তো দেখবে সূত্রগুলো অবশ্যই জানতে হবে, মুখস্থ করতে হবে, তাহলে তুমি খুব সহজে অঙ্কগুলো সমাধান করতে পারবে। সুতরাং নির্ণয় উৎপাদকের বিশেষিত রূপ যেটা পেয়েছি শেষের লাইন সেটাই তোমরা লিখে দিবে। এরপর তোমাদের সাথে আলোচনা করব 8 নম্বর অঙ্কটি, a স্কয়ার মাইনাস x প্লাস y হোল স্কয়ার। একটা জিনিস খেয়াল করো, এটার উপরে স্কয়ার আছে, এদিকেও স্কয়ার আছে, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। কিভাবে হলো? a কে আমি a ধরবো, b হিসেবে আমি x প্লাস y কে ধরবো। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র দ্বারাই, অর্থাৎ যেখানে b আছে সেখানে আমি x প্লাস y বসাবো। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। a প্লাস x প্লাস y, তাহলে a প্লাস b ইনটু, অর্থাৎ কোন সাইন যদি না দিই মধ্যে, ইনটু বোঝায় a মাইনাস b। a যা আছে তাই লিখলাম, মাইনাস b হলো x প্লাস y। a প্লাস b ইনটু a মাইনাস b। a প্লাস x প্লাস y, a প্লাস x প্লাস y ইনটু a মাইনাস x মাইনাসে প্লাসে মাইনাস y। বিষয়টা বুঝছো? মাইনাস এক্স বসিয়েছি, এভাবে যদি ব্র্যাকেট তুলতে হয় আগের সাইন যা আছে তা দ্বারা গুণ করতে হয়, মাইনাসে প্লাসে মাইনাস। অথবা মনে রাখতে পারো, ব্র্যাকেটের আগে যদি মাইনাস সাইন থাকে, ব্র্যাকেটের ভিতর যে সাইনগুলো আছে সেগুলা পরিবর্তন হয়ে যায়, পাল্টে যায়। প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। মাত্র 2 লাইনে অঙ্কটা সমাধান হয়ে গেল। এই অঙ্কটা হয়তো তোমাদের পরীক্ষার সংক্ষিপ্ত হিসেবে আসতে পারে, অথবা 1 নম্বরের বহু নির্বাচনের জন্য আসতে পারে। সুতরাং অঙ্কটাতে সময় বেশি ব্যয় করা যাবে না, 1 মিনিট বা 2 মিনিটের আগে মান অনুযায়ী তোমাকে সমাধান করতে হবে। এবং খুব সহজ অঙ্ক, তুমি যদি সূত্রের ব্যবহার ভালো করে জানো, অঙ্কগুলো মাত্র 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ডের মধ্যে প্রত্যেকটা অঙ্ক সমাধান করতে পারবে। আজকের ক্লাসের সর্বশেষ অঙ্ক নিয়ে আলোচনা করব, সেটা হলো 10 নম্বর অঙ্কটি। এখানে 4 মানে কত? 2 স্কয়ার, তাই না? প্লাসটা বসালাম, একটু দূরে করে প্লাস বসালাম। 8 স্কয়ার নিয়ে 4 এ কাজ করব। 9 a টু দি পাওয়ার 4 আছে না, সেটাকে ভাঙলে কি পাওয়া যায়? 3 a স্কয়ার হোল স্কয়ার। 3 তারিখে 9, 2 দুগুণে 4, অর্থাৎ 3 a স্কয়ার বর্গ হলো 9 a টু দি পাওয়ার 4। এখন দেখো সূত্র প্রয়োগ করব, সেজন্য আমি এখানে সূত্র অনুযায়ী 2 বসালাম। কিভাবে? a স্কয়ার প্লাস 2a, a কে 2, 2a, b কে 3a স্কয়ার। বুঝতে পারছো বিষয়টা? a হিসেবে 2 কে ধরলাম, b হিসেবে 3a স্কয়ার কে ধরলাম। a স্কয়ার হলে 2a স্কয়ার হয়, কিন্তু a হলে হয় যে 2। a স্কয়ার প্লাস 2a, a মানে 2, b, b মানে 3a স্কয়ার, 2ab প্লাস b স্কয়ার। ঠিক না? তাহলে এটা a প্লাস b হোল স্কয়ার সূত্র দ্বারাই। শুধু সূত্র পড়লে তো হবে না, এখন আমি যে সাজিয়েছি সেটা উপরের সাথে মিল আছে কিনা আমাকে সেটাও দেখতে হবে। দেখো তো, 2 স্কয়ারে 4 ঠিক আছে, 3 স্কয়ার হোল স্কয়ারে 9 a টু দি পাওয়ার 4 ও ঠিক আছে, কিন্তু এখানে যে 8 a স্কয়ার আছে এটার সাথে এটা মিলে কিনা? 2 দুগুণে 4, 3 4 এ 12, 12 a স্কয়ার। আমি লিখেছি 12 a স্কয়ার, কিন্তু আমার কাছে আছে 8 a স্কয়ার। বলো কম লিখেছি নাকি বেশি লিখেছি? নিশ্চয়ই বেশি লিখেছি। কোথায় 8 কোথায় 12? বেশি লিখেছি না? তাহলে 12 যদি লিখি, কয়টা বেশি লিখেছি? 4টা। যদি 4টা বেশি লিখি, এখানে যদি প্লাস থাকে আমাকে মাইনাস করতে হবে। কয়টা মাইনাস করতে হবে? 4টা। 4a স্কয়ার। অর্থাৎ 12a স্কয়ার থেকে 4a স্কয়ার বাদ দিলে আমি 8a স্কয়ার পাই। আমি যতটা বেশি লিখেছি ততটা আমি কি করে দিলাম? বিয়োগ করে দিলাম। এখন তো আগের মতো সমান হয়ে গেল, অর্থাৎ আগের উপরের রাশি যা ছিল এখনো তাই। কেননা আমি যেটা বেশি লিখেছি সেটা কি করে দিলাম? বিয়োগ করে দিলাম, অর দিয়ে দিলাম। এখন দেখো এখানে কিন্তু এটা a প্লাস b হোল স্কয়ার সূত্র দ্বারাই, a প্লাস b হোল স্কয়ার, a কে 2
প্লাস বি কে 3a স্কয়ার, তাহলে a প্লাস বি হোল স্কয়ার, এই যে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4a স্কয়ার আছে না, সেটাকে যদি ভাঙি 2a হোল স্কয়ার, কেননা 2a হোল স্কয়ার মানে 4a স্কয়ার। এখন দেখো এখানে আবার এটা সূত্র হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার, দেখতেছো সূত্রের ভিতরে আরেকটা সূত্রের ব্যবহার। তুমি যতই সূত্র ভালো জানবে ততই তুমি অঙ্কগুলো নিয়ে খেলা করতে পারবে। a স্কয়ার মাইনাস b স্কয়ার, যেখানে a মানে হলো 2 প্লাস 3a স্কয়ার আর b মানে হলো 2, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ 2 প্লাস 3a স্কয়ার প্লাস 2a, তাহলে বিষয়টা দাঁড়ালো a প্লাস b, a প্লাস b ইনটু a মাইনাস b, 2 প্লাস 3a স্কয়ার মাইনাস 2a, a প্লাস b ইনটু a মাইনাস, এখানেও তোমরা উত্তরটা এভাবে লিখে দিবে। সুতরাং নির্ণয় উৎপাদকে বিশ্লেষিত রূপ এটা, অর্থাৎ এটাকে উৎপাদকে বিশ্লেষণের আকার বলা হয়। তাহলে আজকের ক্লাস এতটুকু থাকবে, এর পরবর্তী যে অঙ্কগুলো বাকি আছে সেটা পরবর্তী ক্লাসে সমাধান করে দেওয়া হবে। ক্লাসগুলো কতটুকু বুঝতেছো অবশ্যই কমেন্টসে জানাবে। আজকের ক্লাস এতটুকু থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।